Hello dear boys of class 12. Welcome to this virtual presentation. I hope all of you are doing well. Today we will discuss use of punctuation marks. Already Manan sir has taken 2 classes on this topic. I have also taken 2 classes on the basis of the same topic. So today we will practice on the basis of our previous lessons. So dear boys, তোমরা জানো জানুয়ারি মাসে তোমাদের একটি এক্সাম হওয়ার কথা রয়েছে সেই এক্সামের জন্য তোমাকে তোমার যে ইংরেজি সেকেন্ড পেপার রয়েছে সেই ইংরেজি সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করতে হবে আমার মনে হয় আমি এবং মান্নান স্যার আমরা দুজন মিলে খুব ভালো মতো তোমাদের যে সেকেন্ড ইয়ারের সিলেবাস রয়েছে সেটা কমপ্লিট করে ফেলেছি এরপরেও কোনো কিছু যদি বাদ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য এবং তুমি তোমার লেসনগুলি প্র্যাকটিস করার সময় যে কোনো ধরনের প্রবলেম যদি তোমার সামনে আসে আমাদেরকে জিজ্ঞাসা করতে কখনো দ্বিধা করো না আমরা সব সময় আছি তোমাদের পাশে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলি সলভ করার জন্য So dear boys, be attentive in your studies, practice regularly. If you find any difficulties, contact with us. So dear boys, তাহলে চলো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই তোমরা জানো কোনগুলি আমাদের পাংচুয়েশন মার্কস যেগুলি আমরা সচরাচর ইউজ করে থাকি এই পাংচুয়েশন মার্কসগুলি চলো আরেকটি বার দেখে নিই দেখো কমা সেমিকোলন কোলন ফুল স্টপ exclamation mark question mark apostrophe quotes ডাবল কোটস দেখো যে কোনো ধরনের ডিরেক্ট সেন্টেন্স যদি তুমি কারো সামনে তুলে ধরতে চাও তাহলে এই কোটেশনটা ইউজ করতে হয় হাইফেন ড্যাশ ওকে স্ল্যাশ আমরা বলি এটাকে স্ল্যাশ ওকে parenthesis and then square brackets and you see ellipsis and asterisk. So dear boys, now let's move to our practice lesson. Okay, here we have practice number 1. Good morning. Where are you going? সুপ্রভাত তুমি কোথায় যাচ্ছ said the merchant ব্যবসায়ী জিজ্ঞেস করলো I just coming to see you said the youth youth বলতে আমরা বলতে পারি যুবা সে কি উত্তর দিল সে বলল আমি এই তো তোমার সাথে দেখা করতে এসেছি What do you want? তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি Please help me to earn my bread by the labor of my hands. আমাকে আমার নিজের হাতে আমার রুটি রুজি অর্জন করার ব্যবস্থা করে দিন Do you really want work? সত্যিই তুমি কাজ করতে চাও said the merchant. ব্যবসায়ী জিজ্ঞেস করল Yes, if you have any. যদি আপনার কাছে থাকে তাহলে আমি তা করতে চাই Then follow me and carry a box from the shop to my house. তাহলে তুমি আমার সাথে সাথে এসো এবং এই বক্সটি আমার দোকান থেকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দাও By Allah, I am really grateful to you. ঈশ্বরের নামে বলছি আমি সত্যি সত্যি আপনার নিকট অনেক কৃতজ্ঞ said the youth যুবা উত্তর দিল So dear boys, এই যে পাংচুয়েশন মার্ক এই পাংচুয়েশন মার্কের অ্যান্সার লেখার সময় একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যেখানে যেখানে তোমার পাংচুয়েশনের দরকার আছে সেখানে সেখানে অবশ্যই তুমি পাংচুয়েশন মার্ক বসাবে এবং সেটা গোল মার্ক করে দিবে সার্কেল করে দিবে অথবা আন্ডারলাইন করে দিবে অন্য কালার ইউজ করলে সব থেকে ভালো হয় তুমি যদি রেড বাদে যে কোনো কালার তুমি ইউজ করতে পারো হাইলাইট করার জন্য তুমি যে জায়গায় পাংচুয়েশন মার্ক বসাবে সেই পাংচুয়েশন মার্কটাকে সার্কেল করে দিবে অথবা সেটাকে তুমি আন্ডারলাইন করে দিবে ওকে তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে করতে হবে আমি রেড দিয়ে করেছি কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা তোমাদের এক্সাম কপিতে রেড ইউজ করবে না এটা তোমাদের
বোঝার সুবিধার জন্য আমি রেডিউস করেছি। সো ডিয়ার বয়েস, গুড মর্নিং। গুড মর্নিং বলার পরে একটা ফুল স্টপ দিতে হয়। ওকে, আর এখানে অলরেডি আমাদের ইনভার্টেড কমা আছে এবং সবসময় মনে রাখবে ইনভার্টেড কমার পরে ফুল স্টপ বসে, আগে কখনোই ফুল স্টপ বসাবে না, ইনভার্টেড কমার পরে ফুল স্টপ বসাবে। এই পাংচুয়েশন মার্কসগুলি অনেক সূক্ষ্ম হয়, কোনো ভুল হলেও সাধারণত এগুলি চোখে পড়ে না। জীবনের জন্য আমরা শিখে রাখতে পারি, আমাদের জীবনে অনেক কাজে লাগবে। সো ডিয়ার বয়েস, এখানে আমরা বসাবো গুড মর্নিং বলার পরে আমরা একটা ফুল স্টপ বসাবো। এরপরে তুমি আগে দেখতে পাচ্ছ এখানে একটা স্মল লেটার ছিল, যদি সামনে ফুল স্টপ বসে যায় তাহলে কি হবে, তাহলে তখন আমাদের স্মল লেটারটা ক্যাপিটাল লেটার লিখে ফেলতে হবে। তাহলে এই যে ক্যাপিটাল লেটার আমরা করে ফেললাম এবং এখানে আমরা একটা আন্ডারলাইন করে দিলাম। Where are you going? said the merchant. দেখো, I was just coming to see you, এই জায়গাটায় এটা হচ্ছে ওই যে ওই যুবকের বা ওই তরুণের বা ওই যুবার এটা স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা লেখার সময় অবশ্যই আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। ওকে, নাও সি হিয়ার উই হ্যাভ ইউজড ইনভার্টেড কমা। ওকে, I was just coming to see you, said the youth. এখানে ফুল স্টপ হবে না, এখানে কমা হবে। I was just coming to see you, said the youth. What do you want? হ্যাঁ, এখানে কোনো কোশ্চেন মার্ক দেওয়া ছিল না, কাজে এখানে যেহেতু এটা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে একটা কোশ্চেন মার্ক বসাতে হবে। ওকে, এবং আমরা এখানে একটা কোশ্চেন মার্ক বসালাম এবং আন্ডারলাইন করে দিলাম। তুমি চাইলে এটাকে সার্কেল করতে পারো এবং অবশ্যই অন্য কোনো কলম দিয়ে তুমি যদি করো, অন্য কোনো কালার দিয়ে, তাহলে ভালো হয়, রেড ইউজ করো না। প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা শেষ হলো, তাই আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম এবং দেখো ফুল স্টপটা দিয়েছি এর পরে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক? তুমি সত্যিই কাজ করতে চাও? এই জায়গাটায় এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো দ্যাট উই হ্যাভ ইউজড কোয়েশ্চেন মার্ক হিয়ার, এবং অবশ্যই কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। সেড দ্য মার্চেন্ট। ইয়েস, এবং এখানে এই ইয়েসটা স্মল লেটার ছিল এবং তাই আমরা এটাকে কি করেছি, প্রথমত এখানে ইনভার্টেড কমা দিয়েছি, ইনভার্টেড কমা দেওয়ার পরে এই ওয়াইটাকে ক্যাপিটাল করে দিয়েছি এবং আমরা জানি ইয়েস এটা বলার পরে একটা কমা দিয়েছি। হ্যাঁ, এই কথাটা বলার পরে একটা কমার প্রয়োজন হয়েছে, তো একটা কমা দিয়েছি। ইফ ইউ হ্যাভ এনি, যদি আপনার হাতে কোনো কাজ থাকে তাহলে আমি তা করতে চাই। দেন ফলো মি অ্যান্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস। বাই আল্লাহ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এই পর্যন্ত আমাদের সেন্টেন্সটা শেষ হয়ে যায়, কোটেশন মার্ক দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করি। সেইড দ্য ইউথ, এরকম সেইড দ্য ইউথ বলার আগে আমরা একটা কমা বসাতে হয়, কাজে এখানে আমরা একটা কমা বসালাম। ওকে, নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। প্র্যাকটিস নাম্বার 2, হোয়াটস সোলার এনার্জি? নীলা বলল, হোয়াটস সোলার এনার্জি? সৌরশক্তিটা কি? ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এটি একটি অন্যতম নবায়নযোগ্য শক্তির উৎস। নিয়াজ বলল। নীলা, ওয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি? এটাকে কেন সবুজ শক্তি বলা হয়? এটাকে কেন সবুজ শক্তি বলা হয়? নিয়াজ, ওয়েল, it's green energy because it helps us keep the earth green. I mean, it doesn't emit any pollutant in the atmosphere when we produce and use it. নিয়াজ বলল, আচ্ছা, এটাকে সবুজ শক্তি বলা হয় কারণ যখন আমরা সূর্য থেকে এই শক্তিটা পাই তখন কোনো রকম পলিউশন হয় না, প্রকৃতিতে কোনো রকম পলিউশন হয় না এবং প্রকৃতিতে কোনো রকম সাবস্টেন্স গিয়ে প্রকৃতির যে ওয়েদারটা আছে এটাকে পলিউট করে না। কাজেই
এটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে সূর্য থেকে শক্তি উৎপন্ন করতে পারি। তাই এটিকে সবুজ শক্তি বলা হয়। I see, then it must be a clean source of energy. ও আচ্ছা, তাহলে এটা মনে হয় খুবই পরিচ্ছন্ন এবং ভালো শক্তির উৎস। I see, then it must be a clean source of energy. ও আচ্ছা, তাহলে এটি নিশ্চয়ই খুবই পরিচ্ছন্ন একটি শক্তির উৎস। Exactly, and that's why it's also called clean energy. অবশ্যই, এজন্যই তো এটিকে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তির উৎস বলা হয়। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কোথায় তোমার পাংচুয়েশন মার্কস ইউজ করতে হবে তুমি নিশ্চয়ই গেস করতে পারছো। এটা যখন আমরা পড়েছি তখনই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়ার্ডগুলি লেখা আছে এখানে অনেকগুলো পাংচুয়েশন মার্কস মিসিং অবস্থায় আছে, অনেকগুলো পাংচুয়েশন মার্কস মিসিং অবস্থায় আছে। কাজেই চলো এখন আমরা এটিকে ঠিকঠাক মতো পাংচুয়েশন মার্ক বসিয়ে সুন্দর করে গুছিয়ে ফেলি। ওকে, হোয়াটস সোলার এনার্জি, দেখো হোয়াটস তখন এখানে পাংচুয়েশন মার্কসটা বসানো ছিল না। হোয়াট ইজ সোলার এনার্জি। ওকে, এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি বসিয়েছি। ওকে, ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এখানেও ওই একই অবস্থাতে আমরা করেছি। এখানটাতে প্রথমত ইনভার্টেড কমা দিয়ে সেটাকে আন্ডারলাইন করেছি। হোয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি? তাহলে এটা যেহেতু কোশ্চেন, এখানে একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিতে হবে। ওয়েল, ঠিক তাই। It's green energy because it helps us keep the earth green. এই শক্তিটা সবুজ শক্তি কারণ এটি পৃথিবীকে সবুজ রাখে। I mean it doesn't emit any pollutant in the atmosphere. আমি এটি বলছি কারণ এটি প্রকৃতিতে কোনো রকমের দূষণ করে না। When we produce and use it, যখন আমরা সূর্য থেকে এটাকে উৎপন্ন করি এবং ব্যবহার করি তখন এটি পৃথিবীতে কোনো রকমের বা জলবায়ুতে কোনো রকমের পলিউশন করে না বা দূষণ করে না। ওকে, এখানে দেখো এখানে আমরা ইউজ করেছি গ্রিন, আর্ট গ্রিন, এখানে ফুল স্টপ ইউজ করেছি, ওয়েল এখানে ফুল স্টপ ইউজ করেছি এবং ডাজন্ট যখন বলি আমরা তখন এটাকে শর্ট ফর্মে আমরা নটটাকে লিখি, তখন এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করি। দেখো আই সি, এখানে কথাটা শেষ হয়ে যায়, কাজে এখানে ফুল স্টপ ইউজ করেছি। দেন যেহেতু এখানে ফুল স্টপ ইউজ করেছি কাজে দেনের টিটা ক্যাপিটাল হবে। ওকে, I see, then it must be a clean source of energy. ও আচ্ছা, তাহলে তো এটি অবশ্যই পরিচ্ছন্ন কোনো শক্তির উৎস। তখন নিয়াজ উত্তর দেয় এক্স্যাক্টলি, অবশ্যই, and that's why it's also called clean energy. এবং এই কারণে এটিকে বলা হয় পরিচ্ছন্ন শক্তির উৎস। সো ডিয়ার বয়েস, এখানে আমরা ম্যাক্সিমাম যেটি ইউজ করেছি সেটি হচ্ছে অ্যাপোস্ট্রফি ইউজ করেছি। ম্যাক্সিমাম আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করেছি। কাজেই অ্যাপোস্ট্রফি ইউজ করার সময়ও আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। সাধারণত আমরা পসেসিভ কোনো কিছু বোঝানোর জন্য বা সংক্ষিপ্ত কিছু বোঝানোর জন্য আমরা এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করে থাকি। So let's move to practice 3. What's your dream? Do you have any dream? তোমার স্বপ্ন কি? তোমার কি কোনো স্বপ্ন আছে? asked জায়েদ. জায়েদ জিজ্ঞেস করলো। Yes, indeed. হ্যাঁ অবশ্যই, said রবি. রবি বলল, My dream is a plate full of rice, big pieces of chicken and sweets. আমার স্বপ্ন হলো আমি যেন এক প্লেট ভাত এবং এক পিস চিকেন এবং মিষ্টি পেতে পারি। জায়েদ and his friends were surprised. জায়েদ এবং তার যে বন্ধুরা তারা সবাই অবাক হয়ে গেল। কোনো মানুষের স্বপ্ন এত ছোট হতে পারে।
ইজ দ্যাট অল? কাম অন, এটাই কি সব? ও আচ্ছা, ঠিক আছে। আই এম গোয়িং টু মেক ইউর ড্রিম কাম থ্রু। আমি তোমার স্বপ্নটা এখনই পূরণ করে দিতে চাই। রবি couldn't believe his ears. রবি তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। Was he making fun of me? Playing a cruel trick? রবি thought. রবি ভাবতে লাগলো, সে কি আমার সাথে মজা করছে? Playing a cruel trick? সে কি আমার সাথে আমার যে আবেগ এটি নিয়ে খেলতে চাচ্ছে? Okay? Let's move and let's correct it. Alright. What's your dream? এই পর্যন্ত একটা কোশ্চেন, কাজে এখান পর্যন্ত একটা কোশ্চেন মার্ক বসানো হলো। ডু ইউ হ্যাভ এনি ড্রিম? তোমার কি কোনো স্বপ্ন আছে? এই পর্যন্ত আরেকটা কোশ্চেন, এই পর্যন্ত আমরা আরেকটা কোশ্চেন মার্ক দিলাম। এখানে আমাদের ইনভার্টেড কমা আগে দেওয়া আছে, কাজে ইনভার্টেড কমা ক্লোজ করা হলো। asked child. Yes, এ পর্যন্ত দেখো, yes indeed এ পর্যন্ত একটা কথা শেষ হয়ে যায়, এই পর্যন্ত স্পিচটা শেষ হয়ে যায়, কাজে এখানে আমরা একটা ইনভার্টেড কমা ইউজ করেছি। said রবি, my dream is a plate of full of rice. এখানে আমরা সাধারণত এন্ড এর আগে যতগুলি ছোট ছোট ওয়ার্ড থাকে বা সেন্টেন্স থাকে সেখানে আমরা সাধারণত কমা ইউজ করি। দেখো, my dream is a plate full of rice, এই পর্যন্ত একটা big pieces of chicken, এই পর্যন্ত একটা, এই ফ্রেজগুলি আমরা সাধারণত কমা দিয়ে যুক্ত করি। সো big pieces of chicken and sweets, এই and এর আগে যতগুলি এরকম ছোট ছোট ফ্রেজ থাকবে ফ্রেজগুলি আমরা কমা দিয়ে পৃথক করে থাকি। জায়েদ and his friends were surprised. Is that all? এই পর্যন্ত একটা কোশ্চেন, একটা কোশ্চেন মার্ক। Come on. ওকে, আই এম গোয়িং টু মেক ইউর ড্রিম কাম থ্রু, এই পর্যন্ত সেন্টেন্স শেষ হবে এবং এখানে আমরা অ্যাপোস্ট্রফিটা আমাদের ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম। সবসময় মনে রাখবে ইনভার্টেড কমার পরে আমাদের ফুল স্টপ দিতে হবে। রবি couldn't believe his ears. Was he making fun of me? Playing a cruel trick? Robbie thought. Okay, dear boys, I hope now you are clear about the facts. এবং এই পাংচুয়েশন মার্কসের অনেক বিষয় থাকে যেগুলি আমরা আগে জেনেছি এবং আরেকবার বলতে চাই, সাধারণত তোমার কোনো ওয়ার্ড যদি এস দিয়ে শেষ হয়ে যায়, এস দিয়ে শেষ হলে কিন্তু তুমি একটা এস ইউজ করতে হবে। যেমন তুমি যদি বলো ডিকেন্স, চার্লস ডিকেন্স একজন রাইটার, চার্লস ডিকেন্স তো নোবেলিস্ট, তো চার্লস ডিকেন্সের নাম এস দিয়ে শেষ হয়, তাহলে চার্লস ডিকেন্স নোবেল। ওকে, এই জায়গাটাই আমরা যদি বলতে যাই ওই ক্ষেত্রে শুধুমাত্র একটা এস হবে। যেমন আমরা রবিস যদি বলি তাহলে রবির এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস আমরা বলবো, কিন্তু চার্লস ডিকেন্সেস তখন আবার দুইটা এস হবে না, তখন শুধুমাত্র একটা এস হবে। এরকম আরো অনেক বিষয় থাকে যে বিষয়গুলি আসলে আমরা পাংচুয়েশন মার্ক ইউজ করার যে লেসনটা আগে দিয়েছি ওই লেসনগুলিতে হয়তো বলেছি। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে পাংচুয়েশন মার্কস নিয়ে, এছাড়া যে কোনো ধরনের কোশ্চেন তোমার সিলেবাসে যা যা আছে তা নিয়ে, তাহলে তোমরা আমাদেরকে এইগুলি নিয়ে নক করতে পারো। সো ডিয়ার বয়েজ, দিস দ্য এন্ড অফ টুডেস লেসন। যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে, ফিল ফ্রি টু আস্ক আস, রাইট? টেক কেয়ার, থ্যাঙ্কস টু ইউ অল।